হ্যালো, গুড মর্নিং। সকালবেলা উঠেই নিজে ব্যাগ কাঁধে তুলে নিয়েছে, রেডি হয়ে গেছে। সৈকত রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। দেখো কি করছে ব্যাগ নিয়ে। এ বাবা রে, কোথায় ফোন এসছে? কোথায় বাবা? বাবা যাও, যেও না। দেখো আগে থেকেই মানে এত এক্সাইটমেন্ট, ওই জন্য। হ্যাঁ দেখো, রেখে দে লাগবে। ওরকম কুঁজোয় লাগাচ্ছে। হ্যাঁ, এক্সাইটমেন্টে যা পাচ্ছে তাই করছে। তো চলো গিয়ে আবার বাসের ওখানে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা, বাসেরও আগে চলে এসেছি। বাসও এখনো আসেনি। আমরা বাস আসবে তারও অপেক্ষা না করে বাসের আগে চলে এসেছি। ওয়েটিং এরিয়ায় ওয়েটিং করছি আমরা, স্টেশনের মতো। আচ্ছা, আমাদের বাস এসে গেছে। এট লাস্ট 1 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে এট লাস্ট বাস এসে গেছে। বাস हमारा। দেখো এখানটা মা, চিন্তা করা লাকিকে আঙ্কেল বানিয়ে দিয়েছে। এই লাকিকে আঙ্কেল। এসে গেছি অ্যাট লাস্ট। এখনো ফাঁকা, এবার তুলতে যেতে হবে। কতক্ষণে পৌঁছাবো দেখা যাক। চলো, খাওয়ালেই হবে। ওই জন্য পুরো ক্লোন নিয়েছে। ক্লোন হবে ভাই, এত সাজ সেজেছ জন্য ভাবে তোদেরকে আমার দিতেই হবে। এই যুদ্ধটা থেকে যুদ্ধটা তো হেভি লাগছে আমার মনে হচ্ছে। ওর সব করেছে। উচ্চারণ করতে পারছি না, কানে গেলেই হয়ে গেল। তো আমাদের ফাঁকা বাস কিন্তু খাঁজ ভরে গেছে, সবাই মোটামুটি উঠে পড়েছে। এবার আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে মন্দারমণি। মোটামুটি দেখতেই পাচ্ছ সবাই উঠে পড়েছে। হ্যালো, তোর বাবাকে দেখ, ওখানে নাকি ঘুম পা। সবাই উঠে গেছে অ্যাকচুয়ালি, যাই হোক। তো এখন চলো যাওয়া যাক হচ্ছে, এখন যাবো কোলাঘাটে, সেখানে নেমে একটু ব্রেকফাস্ট হবে, দেন আবার জার্নি স্টার্ট। চলো। কি গান চালাচ্ছে বলো না তোমাকে দেখি। আরে কি গান চালাইছো? শ্যামা সঙ্গীত। আমরা চলে এসেছি সুখিনিয়া থেকে সোজা ব্রেকফাস্ট করতে। মানে আমাদের বাসের নামটা সুকান্না। ব্রেকফাস্ট তো আমাদের আগে থেকেই বলা হয়ে গেছে না। চিকেন স্যান্ডউইচ আছে। এই দৌড়ঝাঁপে সকালের চাটা মিস হয়ে গেছিলো, তো চাটা ফার্স্ট দিয়ে শুরু করলাম আজকে ব্রেকফাস্টটা। তো চিকেন স্যান্ডউইচ তো পাওয়া গেল না, আপাতত ব্রেড বাটার আর অমলেট দিয়েই কাজ চালিয়ে নিই আর কি। তো ব্রেড আর বাটারটা দিয়ে গেছে, এবার দেখা যাক অমলেটটা কতক্ষণে আসে আর কি। এতগুলো লোকের ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে, তো আস্তে আস্তে আসছে। এই যে অমলেটটা এসে গেছে। তো আগে ব্রেডটা দিয়ে গেছে, এখন অমলেটটাও দিয়ে গেল। তো গরম গরম অমলেটে চলে এসেছে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমাদের আবার জার্নি স্টার্ট হবে। তো চলো ব্রেকফাস্টটা ঝটপট সেরে ফেলা যাক। তো আমরা আফটার ব্রেকফাস্ট আবার রওনা দিয়ে দিয়েছি, আর ইস্যু চলে এসেছে আমার কাছে। তো আমরা কিন্তু অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আমাদের একদম রিসর্টের সামনে। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের রিসর্টটা, বর্ষা বিচ রিসর্ট। তো এখন আমরা একদম চলে এসেছি। এখন প্রায় বাজে হচ্ছে, প্রায় অনেকটাই লেট হয়ে গেল সব মিলিয়ে, যেহেতু বাসটা লেট ছিল আস্তে আস্তে, তো সেই জন্য এখন প্রায় বাজে 1টা। তো আমরা এখন চলে এসেছি, আর এখানে রাস্তাটা দেখছি এখনও হচ্ছে আর কি।
তো সেই জন্য একটুখানি রাস্তাটা মানে কাটা হয়েছে আর কি, একটু সামলে আসতে হবে। আর বাকি রিসর্টটা তো দেখতেই পাচ্ছ, বাইরে থেকে দেখে তো বেশ লাগছে, এখন ভিতরে গেলে বোঝা যাবে কীরকম কী। তো সামনেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কনফারেন্স হল, একদম সামনে রয়েছে এটা। তো এখানেই আমাদের সমস্ত লাগেজ ফাগেজ আপাতত রাখা হয়েছে, তারপর একদম চাবি নিয়ে ভেতরে যাওয়া হবে আর কি। তো এটা হচ্ছে কনফারেন্স হল। আর বাচ্চাগুলো তো এসেই ছুটে চলে গেছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল তারা এখন। আর এই দেখো, এই যে ঈশান ছুটে চলে গেল। আরে এখান থেকে দেখেই কিন্তু বেশ এক্সাইটিং লাগছে, কারণ হচ্ছে সামনেই দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে ওয়াটার পার্ক। আর ঈশানকে দেখো এসেই ছুটতে শুরু করেছে, আগে যে মানে চেকিং করবে তার ব্যাপার নেই, এসেই ছুটে একদম এই সুইমিং পুলের কাছে চলে এসছে। মানে এটার জন্যই ওরা অপেক্ষা করেছিল, এসেই ছুটে চলে এসছে, কারণ এইটার জন্যই ও অপেক্ষা করেছিল, শুনেছিল এখানে ওয়াটার পার্ক আছে। তো তারপর থেকে এতটাই এক্সাইটেড ছিল, আর সত্যি খুব সুন্দর। বাট একটু যে এত দূর থেকে এলো, এসে একটু বসবে তার অপশান নেই, এসেই ছুটে এখানে চলে এসছে। হেভি মজা না? হ্যাঁ হ্যাঁ জানি, এটা ভরে পড়ে যায়, আমি জানি, দেখেছি। আমি ওর উপরে থাকবো, এইটার উপরেই থাকবে ঈশান বলছে। ঈশান সারাক্ষণ বলছে এটার উপরেই থাকবে। আমি এইটা দিয়ে নামবো, এরকম আর সার্কেল মারবো, আচ্ছা। তারপর ডুবে যাবো। এখনই নেমে যাই, চল। জাকুজিতে যা খুশি তাই তোমরা করতে পারিবে না এখনই। ওয়াও, এটা জাকুজি, তার সাথে ওয়াটার পার্ক, আর এটা হলো যে সুইমিং পুল, আর তার সাথে সামনেই রয়েছে সি বিচ। আহা, পরে পুরোটা আবার দেখাবো, আপাতত রুমে যাবো। সামনেই সি বিচ রয়েছে, বাচ্চা পার্টি চলে যাচ্ছে এদিকে। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এই এটা কি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে? এই দেখ, আমার এসে ভিডিও করা হয়ে গেল। হ্যাঁ, ও তো ঢুকলোই না, ওর জন্যই তো আমাকে ওখানে যেতে হলো। এটা কি ওয়েলকাম ড্রিঙ্কস? ঠান্ডা হলে ভালো লাগে। ওয়েলকাম ড্রিঙ্কস, থ্যাংক ইউ। হ্যাঁ, দুটোই পরপর দুটো আছে। রিসেপশনের পর চলে এসেছি ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে। আর এতটা জার্নি করে আসার পর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু অসাধারণ লাগছে। বাচ্চারা তো কেউ নিলই না, তার আগেই ছুটতে শুরু করে দিল। যতটা গরম আসার সময় পেয়েছি, এখন অতটা গরম লাগছে না, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের রুমে মোটামুটি আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুমটা। লাইটটা কোথায় গো? লাইটটা, ও এটা মানে কিটার দিলে মানে লাইটটা জ্বলবে, বুঝলে? এখানে এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি, এই যে ব্যালকনি। ব্যালকনি থেকে পুরো একদম সমুদ্রটা একদম সুন্দর দেখা যাচ্ছে। তার সাথে সামনেই রয়েছে সুইমিং পুল অ্যান্ড ওয়াটার পার্ক। দারুণ দারুণ, পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। রুমটা দেখাই, এটা হচ্ছে আমাদের রুমটা। এটা হচ্ছে আমাদের রুম। ও কি কিউট, একটা মিনি ফ্রিজ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখান দিয়েও একটা ভিউ রয়েছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক সাইডটা। এই এটা কি অন্য হোটেল বোধ হয় না? হ্যাঁ, ওটা অন্য। এখান দিয়েও সি বিচ দেখা যাচ্ছে। আচ্ছা, ও আচ্ছা, ওয়াশরুমটা এখান দিয়ে দেখা যাচ্ছে একদম রুমে বসে। এটা হচ্ছে একটা ওয়াশরুমটা এরকম, তার সাথে একটা সুন্দর কিউট সা বাথটাব রয়েছে, আর ততটাই নিট অ্যান্ড ক্লিন সব কিছু।
বেশ সুন্দর। আর এখান দিয়ে আবার এখানে একটা কার্পেট রয়েছে, এখান দিয়ে সেও দেখা যাচ্ছে রুমটা। তো এটা হলো আমাদের রুম। আচ্ছা, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, সুন্দর। আরেকটা মিরার রয়েছে, মানে কোনো অসুবিধাই হবে না, একজন একটা আটকে রাখলে আরেকজন আরেকটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে। বেশ সুন্দর, দারুণ। ওপরটা এরকম, এই ওপরটায় তো মনে হচ্ছে আমাদের ওপরে কোনো রুম নেই মনে হচ্ছে, না? হ্যাঁ, এসিটা চালিয়ে দিও। চালা এসিটা ওই আগে। সব থেকে বড় কথা, পুরোটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। এবং সামনেই দেখতে পেলে সি বিচ দেখা যাচ্ছে, ওয়াটার পার্ক রয়েছে, মানে একদম ব্যালকনি থেকে ডাইরেক্ট ওয়াটার পার্কও দেখা যাচ্ছে। তো এটা হলো আমাদের দুদিনের জন্য নতুন একটা আস্থানা বলতে পারো। তো বোম ফাটবে নাকি দেখা যাচ্ছে। বেশ বিকালবেলাটা আরও ভালো লাগবে, সকালবেলাটা। এই তোমার ব্যাগটা আছে, ব্যাগটা নিয়ে আসবে না? ওরা নিয়ে আসবে। বিকালবেলাটা এখানটা ভালো লাগবে। এখানে মনে হয় পরবর্তীকালে গান। এখান থেকে কোথায় যাচ্ছ তোমরা? হ্যালো, অনেকটা দূরে। দুদিনের জন্য অলমোস্ট রিসর্টটা মোটামুটি আমাদেরই বলতে পারো, এদিক ওদিক করে সবাই রয়েছে, প্রচুর বড় টিম আমাদের। তো মোটামুটি দুদিনের জন্য রিসর্টটা কিন্তু আমাদের। তো বাচ্চারা কিন্তু একদম সুইমিং পুলে নেমে গেছে, দেখতেই পাচ্ছ। এসেই মানে ওদের মূল অ্যাট্রাকশন যেটা ছিল সেটাতে এসেই নেমে পড়েছে। তো আমরাও নামবো, তো জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর নামবো। তো চলো, শুধু জলটা দেখেই এত ভালো লাগছে যে মনে হচ্ছে নেমে পড়ি। সত্যি সত্যি বাচ্চারা তো আরও এক্সাইটেড থাকে। তো মোটামুটি এটাই হলো আমাদের রিসর্টটা, শুধু সি বিচটা পরে দেখাচ্ছি। তো আপাতত ফ্রেশ হয়ে এবার যাবো হচ্ছে পুল। তো এবার চলে এসেছি একদম সুইমিং পুলে। এত সুন্দর জল দেখে আর কতক্ষণ থাকা যায়, তো সেই জন্য ছট করে চলে এসেছি ফ্রেশ হয়ে একদম সুইমিং পুলে। আর দেখো, তো এখন যাচ্ছি আফটার স্নান করার পর। এখন হচ্ছে লাঞ্চ করতে, বেশ অনেকটাই বেলা হয়ে গেল। তো চলো লাঞ্চ করে ফেলে যাওয়া যায়। রাইসই নেই। হ্যাঁ কি খাইনি তো, কতক্ষণ ধরে এসে করবো? আমি তো খাইনি। খাও খাও খাও। ওই কি করলাম, কিছুই করি না তো, করতে পারিনি তো। এই সবই দিলাম আমি। আচ্ছা চল, ঢুকিয়ে নিলাম। এই রাহুল দা, আমাকে তো বাদ দিয়ে দিয়েছে বলছে, আমাকে বলছে তুমি 35 জনের ওপরে, প্লেট নেই বলছে। তাই লাঞ্চ করছি। কতক্ষণ ছিলাম, ভিজেছে এগুলো শুকানো। কি নিয়েছো তুমি? তুমি কি নিয়েছো? শুক্তো আর এটা কি? ব্যাস এইটুকু, আর কিচ্ছু খাবে না? আর পাক্কা একদম ভালো লাগে। এখানটা লাল হয়ে আছে কেন? ওরা বাড়ি খেয়েছিলে নাকি সুইমিং পুলে করতে গিয়ে? ও আসছি। আর কি, আর রাইস নেবে? বাকি একটু নাই খাবে, ভালো আসলে কি এখানে। আচ্ছা তুমি কি রাইস খাবে? আর খাবে না তো? হ্যাঁ কিসে? আলুর দমটা। আর বাকিগুলো খাবারটা নিয়ে বসে পড়েছি। দেখি শুক্তোটা কেমন হয়েছে। এই পুচকি,
আমি নিয়ে বসে পড়েছি আপাতত শুক্তো, ফিশ কারি এবং তার সাথে চিকেন কারি আর একটুখানি স্যালাড। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। অনেকটাই বেলা হয়ে গেল খেতে খেতে, চলো ফিনিশ করা যাক। খেয়ে উঠেই কেন খেলতে পারে বাচ্চাগুলো, খেয়ে উঠেই খেলতে শুরু করে। ভাবি তোর ফুটবল খেলা হচ্ছে? খেলছে, খেয়ে উঠেই খেলছে, জানি না কিভাবে খেলছে বাচ্চাগুলো। এই সাইডে হচ্ছে বিচ, এখান দিয়ে পুরো বিচটা দেখা যাচ্ছে। পুরো বিচটা এখান দিয়ে দেখা যাচ্ছে। বাও, পুরো বিচটা দেখা যাচ্ছে। যত দূর দেখা যাচ্ছে তত দূর অবধি বিচটা দেখা যাচ্ছে। এখানে সব রেস্টুরেন্টের মতো রয়েছে, একদম সি বিচ থেকে দেখা যাচ্ছে। আর এখান থেকে সমুদ্রের জলটাও প্রায় কাছাকাছি। এখানে নামারও জায়গা আছে, এখান থেকে নিচ থেকে এখান দিয়ে নামাও যাবে, নেমে একদম ডাইরেক্ট সি বিচ অবধি যাওয়া যাবে। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা। গুড ইভিনিং সকলকে। তো এটা হচ্ছে এখন ইভিনিং টাইম, তো ইভিনিং ভিউ। সকালের ভিউটা দেখিয়েছি কিরম লাগছিল, তো এখন হচ্ছে ইভিনিংয়ে দেখো সমস্ত লাইটগুলো জ্বলছে, পিছনে একদম সি বিচটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমার তো দারুণ লাগছে। এটা হচ্ছে ইভিনিং টাইমের ভিউ হোটেলের। এতক্ষণ ধরে এখনো সুইমিং পুলে সান চলছে। আর এই দেখো এখনো যদিও সব লাইটগুলো জ্বলেনি, লাইটগুলো জ্বললে আরো ভালো লাগে। আস্তে আস্তে লাইটগুলো চলছে, বাহ দারুণ লাগছে, দারুণ দারুণ। একদম ওয়াটার পার্কের সামনেই আমাদের রুম, একদম অসাধারণ লাগছে, দারুণ লাগছে। তো একদম পুলের ধারে সমস্ত ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার সাথে গান বাজছে এবং যেটাকে বলা হয় পুল পার্টি টাইপের একদম পরিবেশ। তো চলো দেখা যাক ইভিনিং স্ন্যাক্সে কি কি আছে এবং কি ব্যবস্থাপনা। তো দেখো লাইটটা এত সুন্দর লাগছে, পরিবেশটাই এত সুন্দর বিচ পাড়ে, তো সেটা দেখেই মনটা ভরে যাচ্ছে আর কি। তো দেখা যাক এবার কি আর কি আছে। সাথে মোটামুটি সবাই এসেছে, এখানে সমস্ত স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। আমি একটা নিতে পারি। চিকেন তন্দুরি, হ্যাঁ আন্টি। আর তার সাথে এটা কি? চিলি ফিশ। চিলি ফিশ। আচ্ছা চিলি ফিশ। এটা কি ফিশ বল? ভেজ বল, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। ঈশান লাইনে দাঁড়িয়ে পড়েছে, চলো সুন্দর করে নিই না মামা। এটা কিন্তু নন ভেজ, ওটা ভেজ ভাবি। খাওয়ানোর মতো দেখি ভালো ভালোই আছে। আর একটু স্নান করাও সৈকতকে, গলা বসে গেছে আর গান গাইতে পারবে না বলছে। কোন দুবার তিনবার স্নান হয়েছে যে গলায় বসে গেছে, গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না সেরকমভাবে। তো গান বাজছে, গান হচ্ছে, বাট যে গাইছে সে কোথায় সেটাই দেখতে পাচ্ছি না। যে গান করবে সে। ইমা গানটা শেষ হয়ে গেল। প্লেট, ফিশ ফিঙ্গার, চিকেন অ্যান্ড চিলি ফিশ। তো বেশ সুন্দর পরিবেশের সাথে গান বাজছে, সাথে সুন্দর ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে, স্যালাড রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এখানে। তো একটু যদিও স্পাইসি হয়েছে, যার জন্য ঈশানের হয়তো খেতে একটু অসুবিধাই হয়েছে। তো যাই হোক, বাকি সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর পরিবেশ। দেখো সবাই মিলে বসে একটা জায়গায়, আর এত সুন্দর মানে সমুদ্র থেকে হাওয়াটা আসছে,
তো এত সুন্দর একটা সন্ধ্যা এবং সাথে রয়েছে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী আজকে, আর তার সাথে এত সুন্দর পরিবেশ এবং যেহেতু মাইকে কোনোভাবেই গাওয়া যাচ্ছে না হাওয়ার জন্য, তো সেই জন্য এমনি গাওয়া চলছে আর কি। দিয়ে দে আর বল এগুলো অ্যারেঞ্জমেন্ট ঠিক করো। একবার বলেছি চলে এসছে আমরা ভিআইপি ঢুকেছি। হ্যাঁ যা বলুন তাই হবে। জল দিচ্ছে না, গ্লাস দিচ্ছে। দিনের বেলার পরিবেশটা একরকম সমুদ্রের পাড়ে, আর রাতের বেলার পরিবেশটা আরেক রকম। দিনের বেলা যেহেতু এখন গরমকাল, তো সেই কারণে প্রচণ্ড হিট থাকে, তো যার জন্য খুব ভালোভাবে উপভোগ করাটা হয়তো যায় না। কিন্তু রাতের বেলা কিন্তু বেশ মানে ঠান্ডা হয়ে গেছে, তো এখন কিন্তু বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, তো আরও সুন্দর লাগছে যার জন্য হাওয়া দিচ্ছে বলে, এবং পরিবেশটাকে উপভোগ করা যাচ্ছে আর কি। সমুদ্রের ঢেউগুলো আসছে যাচ্ছে, ভালো লাগে শুধু উপভোগ করতে হয়।